মা বাড়ির কাগজ কি ইগুল বাতাস তুই আমি ইগুল মারতাম তুমি চুপ করো আব্বা কি তো হইছে বাসিল্লা হইছে আমি তোর কাগজ যাইতা তুই কি তার আরম্ভ করছ তুমি বাড়ির কাগজ দিবা কি না দেওয়া মান গো আমি কাগজ দিতাম না দেখি তুই দেখ কি কিলা কিতা কইলে বাড়ির কাগজ দিতে হয় না ইয়ালেটা কি তাহত লাগাইছে মানুষ আছে এরা তুমি বন্ধ করো মানুষ আইতে তো তাই মানুষ আসাইদা আমি আসাইলাম নি ও চাচা কি তো হইছে রে বা ইলামা তো কোনে তুই চুপ কর বেঈমানের বাচ্চা তোর বাপে আমার বাড়ি উড়ি আইতো স্যার এটা কিতা কোন চাচা আব্বা বাড়ি খাইল তাখানে আপনি তো কিতা মাতুন জিগা তোর বাপরে আমার কাগজ দই লাগলে তোর বাবু একটা সিটার বাটফার কিতা কইলি আমি তোর কাগজ মারি খাইতা খাই যাব কোনটা করলে যাইবো আব্বা কি তৈছে বা ওখান জিগাই রানি কি তইছে হ্যাঁ কইছিলাম না নি তার গুস্তু নি কাগজ ওখান লইও কালো গুড়া গড়দাও তুই বার করিস তাই ইসব হুঁচিলাই না আমার কথা কিতা কইলি বাতি যাইতে কিতা আমারে করছ না ধরি কিতা পার করি ইত্যাদি ও বাস আসা তুমি আব্বারে কাগজ কেন দাও না এখানে কাগজ দিতাম না দেখি তোমরা বাপু তামারে তাই কাগজ লও কিলা কিতা কইলে বান্দির কোন গো খবরদার হইলো মলাই তুই তোর বাপর লাগানো হইছ না কিতা কইলা রে বুত বান্দির বুয়া আর বার রে বুত আমি রে বুত মাতান জায়গা মারিয়া খাইবা লাগে জায়গার কাগজ একটাই রাখছি না আমার ভাই বলতে তোমার বাপ একটা পাগল মানুষ জায়গার কাগজ আর জায়গা রাখলাইয়া দিলে বুঝছি লইব এই তোমরা দুইটা বুয়ার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে করি অত মাইল তো গাইল তো বেইছে তো আমি জায়গা রাখলাইয়া দিছি না আই তুই বাতি যাও আমার কাছে কাগজ চাইছো তুই কাগজ চাইছো কেন রাখতাম না ওই তো কাগজ পেয়ে শান্তি হয়ে যাবে নানি বড় বাইরে অত বেজ্জ ধরা করছো আল্লাহ তোমার শান্তি রাখুক তো পয়সা তুমিও চাচার লগে দুর্ব্যবহার করাটা ঠিক হয়েছে না আমি কিতা করতাম আমার খরার কিতা আছে আব্বা একজনের খেট খেটিয়ে আমি তো করতে বাধ্য হয়েছি পয়সা আব্বা তো এখান বুঝতেও রাজি নাই চাচা তো আমরা নিজের ফুয়াই তো লাগান দেখুন আর আমরা তার লগে কি দুর্ব্যবহারটা না করছি তুমি চিন্তা করে দেখো ও যে আব্বা খালি জাগার কাগজ হয়ে যায় চাচা তো দিতে রাজি আসলে আমার মাথায় কোনটাও কাম করেন না আম্মা আমার কাছে গপ করছিল যে আমি ছোটো থাকতে যখন খান দিতাম চাচায় তান খান্দ লইয়া সারা গাঁও চক করে দিতা আমার দোকানও যাইতা লইয়া ইয়া মজা কিনিয়া দিতা আর আজকে আব্বার কথা শুনিয়া আমারও হাত দিয়া যে হাতটো দৌড়ি দৌড়ি আমার চাচায় আমার লইয়া সারা গাঁও ফাঁকাইতা ও হাত দিয়ে আমি চাইছিলাম আমার চাচার শরীর আঘাত করতাম না আর আব্বার কথা শুনলে হইতো না আমার চাচার লগে না বিয়া দেবে করিয়েছি আব্বারও একটা উচিত শিক্ষা দিতে হইব তুমি ঠিক কইছো পয়সা আর আব্বার কথা থাকলেও হইতো না আর চাচারও তো আমরা ছাড়তাম পারতাম না ও চাচা তৈ লাগি আমার আপন চাচা বারোতে কেউ নাই সেনে আব্বাই তা করুন সেনে আব্বাই বুঝুন না তান যে আপন মার পেটর বাই হ্যাঁ আব্বাই লুবো ফুরি গেছেন লুবো ফুরি যা হিংসা করো আমরা চাচার না আব্বার লগে লইতে না আমরা তুমি ঠিক কইছো ও আমরা মানুষ করতে গিয়া চাচাই কি না কষ্ট করছো ও তাছাড়া আব্বা যে চাচারে ভুল বুঝরা এটা তো ঠিক নাই চাচা তো জাগার কাগজ আব্বারে দিতে রাজি পয়সা আমরা অতদিন যা শুনছি যা দেখছি আব্বা যা বুঝাইছ সব ভুল আজকে চাচার লগে কথাবার্তা খোয়া নি না বুঝতে পারাম আমরা কত বড় ভুল করছি তুই ঠিক কথাও কইছ তোমরা রে আল্লাহ দিছিলা রে ভাই দুই ভাই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া বুঝছো বন্ধুর লাখান থাকো ওই মতোই ভাই আমরা দহ ভাই বন্ধুন তোর মতো চলি দোয়া করি সারা জীবন ওলাম থাকতাম দেখায় তো আমরা বাড়ি মুখে আসাইয়া আমার বাপে আমার চাচারে দেখতে পারেন না আমরা দেহ বাইরে আমার বাপে ফুঞ্জি বানাইয়া আমার চাচার ফুয়া নাই করতে কি চাচার লগে বিয়া দুবে করাই আমরা বুঝি ভাই যে আমরা চাচার লগে যে ইটা করলাম ঠিক করলাম না কিন্তু চাচার লগে বিয়া দুবে করতে বাধ্য বাপে বিয়া দুবে করাই আমরা রেতে ওই মতোই ভাই তুমি দোয়া করিও আমরা শিক্ষার অপব্যবহার বাবার কথা শুনিয়া কোনোদিন করতাম না ওই রে ভাই সুন্দর বালা বুঝছো আলহামদুলিল্লাহ তা আমার একটা কথা শুনো
আজ কিয়া তুমি তাই তোমার টান সাসারে বুঝাই পাই কিতা জানো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সেদিন কি তো হয়েছিল চাচা? কিতা শুনলাম? আর তো চাচা লুকাইতে পারতা না এবলা কৌকা সেদিন ও আমার ভাই গু পাগল ভাই রে হাউকাউকে করছিল চাচা বা আবারও লুকাইতে চাই দে চাচা রেবা হাউকাও কি নাই? আমি শুনলাম রেবা মনাইয়ে তোমার উপরে হাত তুলি লিছে। ওরে ভূত আমার হাত তুলিচ্ছে চাচা আফজলে কিতা কিচ্ছু মাতলো না নি? হয়েছে রে ভূত হেও হয়েছে বান্দির পরে কিতা করো ই কিতা কোন চাচা? আপনার বাতি যাইল আমার বাতি জানতে পুতিলে আসলা না আমার ভাই যাইলে বানাইছে চাচা আপনার খান্দন বিতা যাইতো না, একদিন এর ফল পাইবা। না না রে বাবা এই দোয়া করিও না না চাচা আমি যেখান কইলাম ওখানেও বলবো, আপনি মিলাইয়া দেখুন জানো। সবার করুকা চাচা আর আল্লাহর উপরে ভরসা করুকা বাবা রে আমার এই ভাই গু পাগল ও আখতা দইও ফুয়ার বড়াই করিলে কি বল সারা জীবন থাকতো না চাচা, আমি উনাইলোকে মাত্রাম। আরে মা ও বাবা এরে এরে ও বাবা চল এই মাথা যদি যাও চুপ না তো মনে করবো আমি গাঁর মাঝে আটলাম আর পাঠলাম দেখতাম আজ তোমার কোন বাপে বাঁচায় বুঝছো? বাপ হইলে কোনটা করার নাই, তুমি অতদিন যা করছো সহ্যের বাইরে করছো। সপ্তাহ পরে আমি তোমরার বাপ রে বা তোমরা দিও কি আমার লোক এই ব্যবহার করো না গেলে ওবা এটা বাড়া কোনটা নাই বা তুমি যে ব্যবহার শিখাইছো আমরা রে ও তাই তোমার লোকে আমরা করা আজকে আজকে তোমার রেহাই নাই, কোনো রেহাই নাই তোমার। ও ভাই যাব রে বা শুনা ভাই যাব আমি বাসাইতে আপনার কি তুলছি আস্তা গাঁত তো আটলে আর খালি দইও ফুয়ার বড়াই খুললে আজ আমি বাসানি লাগে ভাই সাহেব আমি বড় ভুল করলি যে ভাই সাহেব আমি আর জীবনেই না ভুল করতাম না, এটা আমারে মারিলি ভাই সাহেব তুমি আমারে বাঁচাও, তুমি তোমার ভাই নাইনি আমি ইতারে এই ব্যবহার তুই খাইছস এখনো দেখি বেন্দা তো ভালো না জিনা চাচা আমরা বাপে আমরা যে ব্যবহার শিখাইছুন তার তুরা নমুনা দেখাইলাম। আচ্ছা এখন করে যাও কিতারে অত বড়াই বালা নাই রে বা অত বড়াই বালা না ভাই সাহেব আমার বোন যে আমার উপরে এত কালচা হইব আমি কান জীবনও ভাবছি না ভাই সাহেব, আমার আর শরম দিও না ভাই সাহেব, লক্ষ্মী ভাই সাহেব। এখন খো কিতা বুঝলে রে ভাই আচ্ছা গাঁর মাঝে দইটা ফুয়া কত বালা কত সুটাম কিন্তু এমন এক শিক্ষা দিছ লাস্ট পর্যন্ত তোরে বান্ধব লাগলো আমি বুঝে নিছি ভাই সাহেব, তুমি ভাই ছাড়া আমার কোনো গতি নাই। আপনারা দেখুন আল্লাহ 4-5 বেটা বাচ্চা দেয় আপনারা এটা হইলো আল্লাহর নিয়ামত, এটা বুঝা বড়াই করার কোনটাও নাই, এটা লইয়া খালি আল্লাহ আল্লাহ করতাম। ও ধোকা আমার বাইরে আল্লাহ 2 ফুয়া দিছ খালি বাচ্চা গাও ডাকিলে এটা দইও ফুয়া লইয়া বুঝছেন নি আল্লাহ দেওয়ার নিয়ামত লইয়া অত বড়াই করা বলা নাই, অত বড়াই করা বলা ভাই সাহেব আমি বুঝলাম ভাই সাহেব আমার মাফ করে দাও।